ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সবকিছু ভোগে যাক, হিমালয়ে চলি। চারটে দেয়াল সেই চারটেই মুখ, নদীর ওপারে আছে সর্বসুখ। একটু যাই ভাই আমি মিষ্টি লাভার, প্রজারাই মরে এটা রেফারেন্স আবার। কিসের ঘর, ওদের ঘরে নেই খাবার, রাজাদের জন্য ওরা প্রাণ দেবে আবার। বলো না মিস করছো প্রেমিকার চুমু, হালকা হাত ধরা ওতে ঘুমু। সেই তো ঘুরবি শালা অকারণে মলে, বল না কথা বাবা ভিডিও কলে। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা, কি আমাদের ক্রাইম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ভজহরি রান্না, যেখানে আমরা এসে একটুর জন্য রান্না বান্না করি, তারপর আমরা একটু খাবার খাই, কেমন লাগলো সেটা জানাই। আমার রান্না বান্না নিয়ে বিশেষ কোনো জ্ঞান নেই এবং রান্না বান্না করতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন আমি শুনলাম যেখানে আজকে আমাকে মাটন বিরিয়ানি করে খাওয়ানো হবে, হ্যাঁ ঠিক আছে আসছি ভাই। সেজন্য আমরা এখন মটন বিরিয়ানি রান্না করব, তারপর খাবো, তারপর আমি জানাবো যে কেমন লাগলো। যদি ভালো হয় তো ঠিক আছে, আমি খেয়ে দিয়ে আনন্দ করে বাড়ি চলে যাবো। যদি খারাপ হয় বন্ধুরা, এটা নিয়ে আমার একটা নতুন এপিসোড আসবে, এই কেমন ভজহরি রান্না, তোমরা দেখো ঠিক আছে, লাইক ফাইক করো যে আমি রোস্ট করবো ব্যাপারটাকে। আর যদি ভালো হয় তাহলে বেঁচে গেল প্রতীক, দেখা যাক কেমন করে। আপন বাপন একলা যাপন, ডেলিভারি অ্যাপ ভরসা, আধার ঘরে সঙ্গী ছাড়া মন খারাপের বর্ষা। চাকনা কেটে এমন জীবন, সঙ্গী আসুক মন আনচান। জমছে দেখো আজ পিকনিক, খুন্তি হাতে সঙ্গে প্রতীক। জমছে দেখো আজ পিকনিক, খুন্তি হাতে সঙ্গে প্রতীক। বিএনপিসির ভোজবাজিতে কান্না টান্না আর না, দুরন্ত ঘূর্ণির লাগলো যে পাক, ভজহরির রান্না। ভজহরি ভজহরি ভজহরির রান্না। বাদল, এই তো এই বাদল, কিরণ কোথায়? দাদা বসন্ত এসে গেছে, কিরণ দা এসে গেছে। আচ্ছা বসন্ত তো চলে গেছে বোধহয়, কিরণ কিন্তু কোথায় কিরণ? ওয়েলকাম। তোমার হাইট কত? 6 ফুট। আমি আমার থেকে লম্বা ছেলে আমি হিংসে করি। হিংসে করো? কিন্তু মানে হিংসে করে লাভ নেই, তার কারণ যে চ্যাপলিন বা হিটলার সব ছোট ছোট ছিল, তাই জন্য হিংসে করো না। মানে ওটা তোমার ইন্সপিরেশন হওয়া উচিত। যাই হোক, ওয়েলকাম। তুমি লেট করোনি আজকে, মানে অন টাইমে তুমি। আজকে আমাকে প্রথমে বলেছিল একটা কুকিং শো হচ্ছে, আমি বললাম যে নট ইন্টারেস্টেড, আমি ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি বললো যে বিরিয়ানি রান্না, আমি যে কবে কোথায়, তুমি এটা মেইনলি এইটা বাজে হলে আজকে আমি চলে যাচ্ছি, ও রোস্ট করবে এই শোটা। এটা নিয়ে রোস্ট করবে বলছে, ও এসছে শুধু একটা সুস্বাদু ভালো বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি হবে কিন্তু, সেটা কোনো ডাউট নেই তো? ডাউট, আচ্ছা ও ডাউটও রেখেছে, কিন্তু আমি বলছি তোমাকে এর আগে যারা যারা এসছেন এখানে অতিথি, তারা প্রত্যেকে খাবারকে অত্যন্ত ভালো বলেছেন, তাই আমিও আশা করবো যে ওর ভালোই লাগবে। মানে বাকিটা আমি জানি না, আফটার অল ইজ বঙ্গাই। বাংলা সিরিয়ালে আমি দেখেছি সবাই রান্না বান্না করে সেজে গুজে, টাই ফাই পরে, কোট ফোট পরে ঘুমায়, টাই কোট পরে, মানে এটা কেন? এটা হচ্ছে এটা ফিল্ম। সেটা কি তুমি রিয়েল লাইফও করো? না আমার ওরকম কোনো নেই, মানে আমি কখনো কোটটাই পরে কখনো ঘুমাইনি, বরং ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত ওরকম কোনো চরিত্র আমি করিনি। এটাই একটা ব্যাপার, করলে কিন্তু আমি কেসটা খাবো, আমি বুঝতেই পারছি ও রেডি আছে তার। না তোমার চরিত্র নিয়ে আমার একটা অবজেকশন আছে। প্লিজ বলো আমার চরিত্র নিয়ে। হ্যাঁ, ওই যে মানে ক্যারেক্টার, ওই যে মোর সিরিয়ালটা করে, সেখানে শঙ্খ তোমার নাম, টিচারকে ভাই পটিয়ে ফেলেছে। এই সেম জিনিস আমার লাইফে ঘটেছে ভাই। আমি যখন ইঞ্জিনিয়ারিং করতাম তখন আমার যে গার্লফ্রেন্ড ছিল কলেজে, এখন আমি সিঙ্গেল। আমাদের কম্পিউটার যে টিচার ছিল সেই লাইন মারতো ভাই পুরো, যে আমার গার্লফ্রেন্ডকে বলতে কিরণ ভালো ছেলে না, নাম্বার কত আর পাবে, এত ইঞ্জিনিয়ারিং জবই পাবে, আমি তো অলরেডি এস্টাবলিশড। তো ফাইনালি ওদের মধ্যেও কিছু হয়নি, আমাদের মধ্যেও কিছু হয়নি আর কি। তো সেইটাই এখান থেকে ইন্সপায়ার হয়েছে, আমি শিওর। আমার মনে হয় মানে হতেই পারে, কারণ এগুলো তো মানে রিয়েল লাইফ থেকেই রিয়েল লাইফটা হয় সাধারণত। তো আমরা আজকে যেটা বানাবো ফাইনালি, তো সেটা তোমার অত্যন্ত প্রিয় এবং ওয়ান অ্যান্ড অনলি প্রিয় বোধ, তাই না? একদম, বিরিয়ানি। একদম, এটার জন্যই এসছি আমি, এটার জন্যই মাত্র। আচ্ছা, একটা কথা শোনা গেছে, জানি না মানে শোনা যাচ্ছে যে কিরণ দত্ত, মানে আমাদের সবার প্রিয় বঙ্গাই, সে নাকি সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে এবং তার বাড়িতে যিনি পরিচিত
পরিচারিকা আছেন, রান্নার কাজ করেন। তিনি রান্না করতে যাওয়ার সময় ফ্রিজ খুলে দেখেন যে তাতে কিছুই নেই, এবং সে বাধ্য হয়ে সেই আমাদের প্রিয় বঙ্গাইকে ঘুম থেকে টেনে তুলে বাজারে পাঠায়। এটা কেন, এটা কি জন্য একটু বলতে পারো? এইটা একটাই কারণ, মানে আমি রাতে খুব দেরি করে ঘুমাই আর কি, 4-5টা বেজে যায়। তার সাথে ফ্রিজটা ভাঙা হয়ে যাবার কি কারণ? খুব ল্যাদ লাগে, বাজার ফাজার করতে খুব পরিশ্রম লাগে, মানে রান্না তো মানে এই তো নিজের কন্টেন্ট বানানোর জন্য করতে করতে না এমনি গেম খেলে আমি সময় কাটিয়ে দিই। তো ওই রান্না বান্না তখন করতে পাঠায়, তো দিদি দাঁড়ায় ততক্ষণ, আমি রান্না বাজার ফাজার করে নিয়ে আসি, তারপর রান্না করি আর কি। রান্না করে আমি ট্রাই করেছি একবার, সেই আমি প্লাস্টিকের সেই হয় না এগুলো ডিশগুলো, যাই হোক সেটাতে আমি গরম করতে গেছি, সেটাই বসিয়ে দিয়েছি, দেখলাম যে ওটাই পুড়ছে, চলে গেল। না যে না প্লাস্টিক বসাতে নেই, এগুলো এরকম কিছু আমার থেকে আমি একটা প্যান। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তুমি এমনি কি মানে রান্না কখনোই সেরকম পারি? এই জল গরম করতে পারি, ম্যাগি করতে পারি, ডিম অমলেট করতে পারি, কফি করতে পারি, 4টে জিনিস। তাহলে আমরা কি একটু এবার প্রণালীগুলো বা উপকরণ এগুলো একটু দেখি নাকি? এইটা দুটো চাল কেন? দুটো চাল তার কারণ একটা হচ্ছে এটা হলুদ ভাত, এটা হচ্ছে নর্মাল প্লেন রাইস। আমরা এটাকে মিক্স করে দেবো যাতে একটা ফ্লেভার আসে, দেখতেও ভালো লাগে। আচ্ছা এটা তোমার জন্য, এটা চিকেন, এটা চিনতে পারছি না এটা মাটন। মানেটা কি, মানে মাটনকে কেউ চিকেন কি করে বলে? তারপর আমি জানতাম যে মাটন বিরিয়ানি হচ্ছে, আমি কেন চিকেন বললাম আমি জানি না। ওটা মন থেকে, তার মানে মনটা চিকেন চিকেন করছিল। এটা টক দই আছে, হ্যাঁ এটা কুচনো পেঁয়াজ, একটু ধনেপাতা, এটা একটা স্পেশাল মিক্সচার। এটার মধ্যে দুধ আছে, কেসর যেটাকে আমরা জাফরান বলে থাকি, আর এর মধ্যে গোলাপ জল আছে, রোজ ওয়াটার, ক্যাবরা ওয়াটার আছে। এই 4টে দিয়ে এটাকে করা। এটা আমরা লাস্টে বিরিয়ানিটা নামানোর সময় গার্নিশ করব। আর এটা আছে আমাদের গরম মশলা, গুঁড়ো গরম মশলা, আমাদের লঙ্কা আছে, ঘি আছে, আদা রসুন পেস্ট আছে। আর এখানে তুমি এমনি কতদিন তাও রান্না করছো? রান্না বেশি দিন করছি না, মানে ওই আর কি ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যাস। রান্না করতে ভালো লাগে, ন্যাচারালি রান্না করতে কেন ভালো লাগে, খেতে ভালো লাগে, তাই একটু রান্না তার জন্য আর কি শিখে ফেলেছি। আর মেয়েরাও পছন্দ করে যারা রান্না করে, দেখে ইমপ্রেস করা যায় ভালো মতো, সিরিয়াসলি বলছি ইমপ্রেস করা যায়। এটা শেখা উচিত, আজকে বিরিয়ানি শিখে এটা তুমি শিখে নাও, ব্যাপারটা তাহলে আরো বেশি ইমপ্রেস, এমনি ইমপ্রেস হয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ এটা আমাকে এমনি হাইট ফাইট নেই, তারপর শুনতে না পায়, মানে এটা আমাদের কথা দেখছে, মানে আমরা অন্য কথা বলছিলাম। যাই হোক, আমরা এই খাবারের উপকরণ, তুমি কেন হেল্প করো নাকি আজকে একটু? আগুন লেগে গেলে আমার দোষ নেই, আগুন লাগবে, আমি তো হেল্প করতে দিই। আগুন এটাতে লাগবে যে এপিসোডে আজকে একটা বঙ্গাই এসেছিল, সেই জন্য সঙ্গে প্রতীক বজরি রান্না, একদম এটার জন্য আগুন। আমরা প্রথমে একটু কড়াটা গরম করে নিই। তাহলে তুমি একটু জ্বালাবে নাকি এটা? এটা আমি জ্বালাতে পারি। জ্বালাতে পারো তুমি? কি ভালোই জ্বালো, আমি সেটা জানি, অনেকেই জ্বলে তার জন্য। ওই করে খাই, মানুষকে অপমান করে। না না, সেটা করার কিন্তু একটা আর্ট ভাই, সবাই এটা পারে না, এটা আমি স্বীকার করি। আমি কেন আপামর জনতা স্বীকার করে, তাই তুমি বঙ্গাই। যাই হোক, এবার আমরা একটু এতে, এটা কি মানে সাদা তেল? সাদা তেল, সর্ষের তেলে বিরিয়ানি জানি, সবই জানি, আসলে করি না আর কি। আমরা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরমও হবে। কিন্তু বিরিয়ানি থেকে সাদা তেল দেয়? হ্যাঁ সাদা তেল দেয়, তো একটু ঘি দেয়, সাদা তেল দেয়। একটু তেলটা গরম হয়ে গেছে, একটু ঘি দেবো, তারপরে পেঁয়াজ দেবো। তুমি তার আগে আমাকে একটা কথা বলো, মানে ইন দ্য মেইন টাইম তুমি আমাকে একটা কথা বলো, যে শাশুড়ি বৌমার ঝগড়াটা, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? শাশুড়ি বৌমা ঝগড়া তো আমি মানে সিরিয়ালেই দেখেছি, রিয়েল লাইফে তো আমি বিয়ে করিনি এখনো। করবে না? তুমি তো করোনি? না যাই না, না করার প্ল্যান বেশি হয়তো। মজা লাগে, আমার দেখতে তো মজাই লাগে, মানে আমার সবচেয়ে বেশি যেটা মজা লাগে। এটা কিভাবে ডিফাইন করো, মানে তোমার তো ডেফিনেশনটা একটু অন্য রকমের হয়। আমার তো যে কোনো ঝগড়া দেখতে খুব ভালো লাগে, মানে খুব এনজয় করি ঝগড়া আমার খুব ভালো লাগে দেখতে। ভালো লাগে যে কোনো ঝগড়া, মানে রাস্তাঘাটে হলো আমি গাড়ি ফাড়ি নামিয়ে দেখি 10 মিনিট রীতিমতো দারুণ ঝগড়া হচ্ছে। এবার আমরা কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো। মানে বেশি রান্না ধরো, মানে এটা কি কোনো কারণ আছে? বাংলা সিরিয়াল ধরো যারা করে, যারা ধরো ডিরেক্ট করে, তাদের মাথায় কিটা চলে যে একটা বউয়ের রান্না বেশি দিন ভালো লাগে না, সেজন্য বারবার বিয়ে করে? একটা বউয়ের রান্না বেশি দিন ভালো লাগে না, বারবার বিয়ে করে না, কি হয় বউয়ের রান্না খেলে পরকীয়া যেটা সেটা তো শুধুমাত্র রান্নার জন্য নয়, মানে সেটা অন্য কিছু থাকে, মানে খাওয়ার জন্যই, খাওয়ারই জন্য। মানে আমি ভাবলাম যে হয়তো 4 বছর এই বউয়ের রান্না ভালো লাগে, আর ভালো লাগছে না, ভালো লাগে, স্বাদ চেঞ্জ করি, আর একটা বউ তাই হয়। কিন্তু মানে তুমি যেই একটা ডিফারেন্ট পার্সনের থেকে একটা পার্সন থেকে আরেকটা পার্সন যাবে, স্বাদটা এমনি চেঞ্জ হয়ে যায়। তো স্বাদ যেহেতু চেঞ্জ হচ্ছে, তো খেতেও ভালো লাগছে, নতুন নতুন স্বাদ যা হয় আর কি, মানে এটাই তো নর্মাল। পেঁয়াজটা দিয়ে ফেলেছি আমরা, এবার পরিমাণ মতো। পরিমাণ মতো কথাটা নিয়ে আমার খুব অসুবিধা হয়। পরিমাণ মতো আমি কি করে বুঝবো? ওই টিউটোরিয়াল দেখি বলে যে আপনার পছন্দ অনুযায়ী বা পরিমাণ মতো নুন দিন। পরিমাণ মতো, পরিমাণ মতোটা কি ভাই? আমি বলে দিচ্ছি, পরিমাণ মতো হচ্ছে আন্দাজ, সোজা কথা। মানে বেটার এটা আন্দাজ ইউজ করা ভালো, যে আমি এইটুকু ভাতের জন্য আমি এইটুকু নুন ইউজ করব। সেটা বলে দিলাম যে 1 চামচ দাও, আমার পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম ভাই, 2 বালতি দিয়ে দিলাম, আমার পরিমাণ একটা সমুদ্র হয়ে যাবে। একটু জলও দিয়ে দেওয়া যাবে ওতে। আমরা একটু লঙ্কাটা তুমি কি চপিং পারো? কাটতে পারবে লঙ্কা? তো কিরণ দত্ত মানে বঙ্গায় কিন্তু বেশ ঝাল, সবই পারি, খুবই তীখা হয় নাকি? দেখি তো আজকে কামাল, দেখো একবারে সব কেটে ফেলবো। একবারে দেখি, সত্যি ভালো কেটেছো।
তাহলে তুমি রান্না করো না, এটা তো মিথ্যে কথা। রান্না তুমি পারো। না না এগুলো তো হিডেন ট্যালেন্ট আই থিঙ্ক, মানে তুমি বলতে চাও না। না 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 পারি না। এই বলতে চাও না থেকে আমার একটা কথা মনে পড়ে গেল, কিরণ দত্ত কি ইন রিয়েল লাইফ খুব ইন্ট্রোভার্ট? কিরণ দত্ত না বঙ্গাই? কিরণ দত্ত ইন্ট্রোভার্ট। কিরণ দত্ত প্রচন্ড ইন্ট্রোভার্ট, বঙ্গাই একটু কথাটা তো বলে বাচ্চা, কিন্তু কিরণ দত্ত যখন বঙ্গাই তুমি দিতে পারবে না পুরোটা দিতে পারো। এত ঝাল? ঝাল ঝাল। কিরণ দত্ত যখন বঙ্গাই হয়ে তার সেটআপের মধ্যে বসে এবং ডোরটা ক্লোজ হয়, সে যখন ট্রান্সফর্ম করে বঙ্গাইতে, এই যে ট্রান্সফরমেশনটা, এবং সেখানে সে একটা সুপার এক্সট্রোভার্ট হয়ে যায়, এই যে জিনিসটা, মানে এটাকে তুমি কিভাবে ডিফাইন করো, মানে এই যে ট্রান্সফরমেশনটা হয় বা এই যে জার্নিটা? আমি যখন ইউটিউব চ্যানেলটা শুরু করি তখন আমার প্ল্যান ছিল যে আমি পেছন থেকে ডিরেক্ট ফেক করবো, বলে দেবো, অন্য বন্ধুরা অ্যাক্টিং করবে। কারণ আমি একবারই নাটক করেছিলাম ছোটোবেলায়, ওখানে 2টো ডায়লগ ছিল, একটা ভুল বলে দিয়েছিলাম। তারপর থেকে আমার খুব স্টেজ ফিয়ার বা ক্যামেরার সামনে আসা এগুলো আমি পছন্দ করতাম না, পেছনে কাজ করবো। তো কলেজ শেষ হওয়ার পর দেখা গেলো যে ওরা যে যার মতো জব পেয়ে গেল, চলে গেলো যে যার শহরে, হোম টাউনে। তখন আমি একা পড়ে গেলাম। তখন বললাম চ্যানেলটা তো নিয়ে চলতে হবে। তখন বললাম যে আমি সামনে বসি। প্রথম বোঝা যেত ক্যামেরার সামনে যে আমি একদমই কমফোর্টেবল নই কী বলছি। তো আস্তে আস্তে ওইটা তারপর দেখলাম যে এটা করতে হবে। তারপর স্টেজ শোতেও প্রথম 1-2বার স্টেজ শোতে আমি গিয়ে পুরো নাম, যেখানে ভয় পাচ্ছিল, যেন তাকাচ্ছে, চেয়ার করছে, আমি চুপচাপ রয়েছি। তারপর দেখলাম যেটা মানিয়ে নিতে হবে, যেটা এটাই কাজ। এটা তুমি কি ভেবে নিয়ে করেছিলে, মানে কোনো প্ল্যান ছিল না, এটা জাস্ট হয়ে গেছে? আমরা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মানে আমি আমার বন্ধুরা তো আমাদের শনি রবি, আমরা শনি রবি বলছি কেন, পুরো দিনটাই ফাঁকা আর কি। মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো খুব একটা পড়াশোনা করতাম না, কি করে সময় কাটানো যায় শনি রবিটা আমরা ভাবতাম। তাহলে যে ভিডিও বানানো যায়, বাংলায় কেউ বানায় না, বাইরে ইন্ডিয়ায় তখন বেশ 4-5 জন ইউটিউবার আছে, মানে ভুবন বা মেআইবি, টিভিএফ এরা রয়েছে। বাংলাদেশেও 1-2জনকে আমি দেখেছিলাম বাংলায় বানাচ্ছে। তার মানে যে বাংলা ভাষায় কেন কেউ বানায় না, এখান থেকেও ছিল কলকাতা থেকে যারা হিন্দি ভাষায় বানাচ্ছিল। তো আমরা বাংলা ভাষায় কেউ বানানোর দরকার, একবার বানাইছ। তো আমার আশা ছিল যে আমি হয়তো লাইফ টাইমে হয়তো 1 লাখ মতো সাবস্ক্রাইবার্স হবে, সেখানে দেখবো মোটামুটি এখান থেকে টাকা আসবে, একটা মিনিমাম ভাত ডাল খেতে পারবো, তাতে হয়ে যাবে, তাতে খুশি থাকতাম। এতটা এক্সপেক্ট করিনি যে এত লোক দেখবে। কিন্তু কখনো কি মানে ভয় লাগতো না, মানে এই ইউটিউবের ব্যাপারটা তো যতদূর আমি জানি, আমার নলেজ, যে এটা অনেক সময় সাপেক্ষ, মানে মানুষ দেখবে, তোমার সাবস্ক্রিপশন হবে, ভিউয়ার্স হবে, তবে গিয়ে তুমি ওই জায়গাটা রিচ করবে, তোমাকে ওরা টাকা দেবে বা তুমি পপুলার হবে। তো এই যে জানি, এটাও তো অনেকটা দিন, এটা আমাকে অনেকে বলে যে সেই স্ট্রাগলটা কেমন খুলেছি, 4-5 মাস ভিডিও বানাচ্ছি, কোনো ভিউজ আসছে না, ডিমোটিভেট হয়েছে। আরে ভাই, আমি বানাচ্ছি যেমন 2013-14 থেকে, তো ফার্স্ট ভিডিও একটা লোকজন দেখেছে হয়তো 2017-তে। তো ওরকম যদি উদ্দেশ্যই থাকে যে লোকজন দেখবে, এখান থেকে টাকা আসবে, তাহলে আমার মনে হয় যে ঠিকঠাক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য নয়। মানে মজা লাগে এমনি, মানে ওরকম আশা নেই যে হিট হবে, তারপর টাকা আসবে। সেই সূত্রে যদি মানো তাহলে মনে হয় যে কিছু একটা হতে পারে। কারণ কখন হবে কি করে, 5 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে। আচ্ছা, আমরা এর মধ্যে একটু গার্লিক আর জিঞ্জার পেস্টটাও দিয়ে নিয়েছি। আগে লঙ্কা দিয়েছি, তার আগে পেঁয়াজ দিয়েছি, অল্প পরিমাণ তেল, এবং তার সাথে ঘি আমরা দিয়েছি। আমরা এই মাটনটা আছে, মাটনের মধ্যে দইটা দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দিয়ে দেবো, যতটা আমার দেখে মনে হচ্ছে। আমি যদি চাই যে কোনো একটা রাইস দিয়ে কি করতে পারি? যে কোনো একটা রাইস দিয়েও তুমি করতে পারো, তুমি আবার দুটো মিক্স করেও করতে পারো। সাধারণত আমরা বিরিয়ানি দেখে থাকি একটু বাসন্তী রং, একটু পোড়া হলুদ রঙে, অকার কালার, যেটা আমরা বাঁশের রং বলি, তো ওটা দেখি অভ্যস্ত। হ্যাঁ, ওটা এখান থেকে আসবে। আর তারপরে আমরা যে এইটা দেবো, এই মিক্সারটা দেবো, এখান থেকে আসবে। এবার আমরা এই মাংসটা দিয়ে দেবো। মানে বিরিয়ানি বানাতে খুব একটা খাটনি নেই, মানে খুব একটা তুমি ভাবলে খাটনি, মানে এটা হচ্ছে ওই বঙ্গাই স্টাইল আর কি। মানে তুমি যদি মনে করো যে তুমি এটা বানাতে চাও, তুমি বানাতে পারবে। কতক্ষণ তাও ধরো একটা বিরিয়ানি বানাতে? 1 ঘন্টা খানেক তো লাগে। দেখো কিরণ, এবার এটা প্রায় হয়ে এসছে। আমার এবার এটা হতে থাক, একটু আঁচটা কমিয়ে দিলাম, আর ওপর থেকে আমরা এবার পরিমাণ মতো রাইসটা দিয়ে দেবো। 2 ধরনের? 2 ধরনের। তোমার প্রিয় খাবার কি? আমার যেমন বিরিয়ানি। আমার যে কোনো সুস্বাদু খাবার প্রিয়, মায়ের হাতের রান্নাগুলো খুব প্রিয়। একটা চামচ এবার ওই রাইসটা, এই তো। হ্যাঁ, এটা তুমি দাও না, পরিমাণ মতো। এইটাই প্রমোতে যাবে নাকি, পরিমাণ মতো? হ্যাঁ, দাও। এবার এই রাইসটা কি হবে? ওই রাইসটা এখন থাক আপাতত, আমাদের জন্য এইটুকুই লাগছে। এবার আমরা উপর থেকে ঘি দিয়ে দেবো, একটু ঘি দেবো। তুমি কি বাড়িতে মাঝে মাঝে রান্না করে খাওয়া বাবাকে? হ্যাঁ, মাঝে মাঝে রান্না করি। আমরা এই মিক্সচারটা দেবো, এর মধ্যে জাফরান আছে, অর্থাৎ যেটা বাংলায় আমরা কেশর বলি, দুধ আছে, কেওড়া জল আছে, গোলাপ জল আছে, পুরোটা। হ্যাঁ, এটাই তোমাকে বিরিয়ানি। তার মানে বিরিয়ানি করার জন্য আগে থেকে তো অনেক কিছু রেডি করে রাখতে? হ্যাঁ, বেশ অনেক রকম মশলাই লাগে, হ্যাঁ সময় লাগে, সেটা প্রিপারেশন থাকে। একটু ঢাকা দেওয়া থাক। আমরা তাহলে এবার একটু মজা করি নাকি, না আড্ডা দিতে যাবো? একদম। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলো, মনে পড়ে গেল, তুমি তো
বঙ্গাই। বাংলার ছেলে ছেলে। ভীষণভাবে বাংলার মানুষ। তুমি ধুতি পরতে পারো? পারি না গো। পারো না? কখনো চেষ্টাও করো না? মানে ইচ্ছে হয় না যে ধুতি পরি? হ্যাঁ মানে থাক ধুতি হিসেবে মানে না মানে এখন ইলাস্টিক দেওয়া ধুতি টুক করে গলি নাও নাকি? না ধুতি পরিনি কোনোদিন আমি। সিরিয়াসলি? হ্যাঁ আমি পরিনি। এই তাহলে তো আজকে ওকে ধুতি পরাতে হবে। ধুতি পরাতে হবে। এই বাদল ধুতি পরাই একটা সুন্দর করে দেখিয়ে দিই। চলো। আচ্ছা আমি কি 2-3 রকমের পরাতে পারি? হ্যাঁ পরাতেও পারো তুমি? 2-3 রকমের ধুতিই পরিয়ে দিই। আমরা কি ধুতিটা পেতে পারি? বাদল কি আমাদের ধুতি দেবে? আচ্ছা ঠিক আছে, বাদল তখন ধুতিটা বোধহয় আনতে গেছে, আমরা একটু ওদিকটা যাই। চলো চল। ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না। তাহলে ট্রাই করি। একদম একদম। তুমি কি এক্সাইটেড? হ্যাঁ একদম একদম। লুঙ্গি আমি পরেছি 1-2 বার। এদিকে আমার হাতে পড়তে ভালো লাগছে আদৌ? স্বাভাবিক মানে একটা মেয়ে পড়ালে ভালো লাগতো। আমি কি করা যাবে আর। অগত্যা একটু ভেবেই নাও। পার্লারে যাবো কবে শপিংটা বাকি, এবারেও পূজা বলো বৃথা যাবে নাকি, চুলদারি কেটেছি কে জানে কবে শেষে, তেলে ভাজা ফুচকা খাবো ভালোবেসে। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা কি আমাদের ক্রাইম। এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের সাজা কি আমাদের ক্রাইম। এটা কিন্তু ভালো ছিল। জানি এরকম আগে কেউ করেছে কিনা ধুতি পরে মানে সিরিয়াসলি। এবার পুরোপুরি বাঙ্গাই, বাংলার ছেলে। একদম পরে শার্টটা একটু স্যান্ডউইচ পরতে হতো। আমরা একটা সেলফি নিয়ে নি। একদম একদম। বাদল ওই যে যেটা বলেছিলাম নিয়ে এসো। বাজারটা তো যাই সকালবেলা। বাজার তো যাওয়া হয়? সত্যি যাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ বাজার যাওয়া হয়, দাঁড়িয়ে মাছ কাটা ফাটা দেখি। ব্যাস ব্যাস, সত্যিও খুব ভালো মাছটা কাটছে। ও মাছ ছাড়াচ্ছে এখন অবশ্য, মাছ কাটতে দেখিনি। এই দেখো এই মাথাটা তুমি অনেক কিছু দিয়ে খেতে পারবে। বাঁধাকপি হতে পারে সেটা। এটা হচ্ছে ডিম। ডিম তেল পটকা যেটা বলা হয় সাধারণত, এটা আপনি খেতে পারেন বিভিন্ন ভাজা টাজার সাথে। সব জানে। কিন্তু এই মাছটা অ্যাকচুয়ালি কি মাছ সেটাও তো বলো। এটা রুই বা কাতলা কোনো একটা হবে। রুই কাতলা? রুই বা কাতলা, রুই হতে পারে। এটা তো বাচ্চা। বাচ্চা রুই? তাহলে ওই চারা পোনা। ও চারা পোনা। তাই 3 পিসই আমরা কাটলাম আপাতত। এইটা যে কাটা ভালোবাসেন খাবেন। এইটা ওই বললাম বাঁধাকপি বাঁধাকপি ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে, মুগ দিয়ে তরকারি। তরকারি। হ্যাঁ এটা 2 পিস করা যায় না, আমি রিস্কটা নিচ্ছি না। হাতটা খুব কিন্তু পাস করে গেছে এটুকু বলতে পারি। ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না। সাজিয়েছো কিভাবে? হ্যাঁ সুন্দর, এটা স্টারের মতো। না এবার আমরা এটা কেন দিয়েছি বলি। এখানে 5টা শর্টস আছে, ইউ নো। ও আমি না যে গল্প করবো আমরা খেতে খেতে। এটা গল্পই তো করবো। এর সঙ্গে 5টা প্রশ্ন করবো তোমার। আর সেরকম কোনো ঘটনা যদি তোমার জীবনে ঘটে থাকে, সেটা যদি হয়ে থাকে তাহলে তুমি খাবে, যদি না হয়ে থাকে তুমি কেউ না। গার্লফ্রেন্ডের কাছে প্রচুর ঝাড় খেয়েছো? এটা ভালো ছিল। আর কিছু বললাম না। এরকম কখনো হয়েছে যে কোনো টলিউডের সুপারস্টারকে তুমি কখনো রোস্ট করেছো এবং তার জন্য তার সাথে তোমার একটা বাতাবাতি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে? সবগুলোই খেতে হয় মনে হচ্ছে। হ্যাঁ মানে সেটা লিগাল কেস অব্দিও পৌঁছে গেছিল। এটা নিয়ে একটু যদি মানে বুড়ি ছোঁয়া হয়ে যায়। সেটা মানে কাইন্ড অফ খেললি করেছিলাম আমি, তো সেটা তো অফেন্ড হয়ে গেছে। তো আমার যে অফেন্ড হয় তাকে নিয়ে মজা করা উচিত না। তারপর থেকে আমি বেশি দূর ওটা গড়াইনি আর কি। কিন্তু মানে ব্যাপারটা একটু সিরিয়াস ব্যাপারই যাচ্ছিল। যেতে যেতে ট্র্যাক চেঞ্জ করে ঝামেলাটা বাড়াইনি। বেশ। কোনো ইভেন্টে তুমি যাবে, তুমি কথা দিয়েছো, লাস্ট মুহূর্তে ঝুলিয়ে দিয়েছো, এরকম হয়েছে? না এইটা হয়নি। এরকম হয়েছে যে ইভেন্টে আমাকে বলেছে যে 20,000 টাকা কম পাওয়া যাবে, সেইটা আমি ম্যানেজ করেছি, কম নিয়েছি। তার মানে না লাস্ট মোমেন্টে ক্যান্সেল। হয়তো যে একবারেই বলে দিয়েছে যাবো না বা ফোনই ধরিনি, বা তাদের তরফ থেকে হয়তো ক্যান্সেল হয়ে থাকতে পারে, কোনো সময় প্রবলেম হয়। এরকম কখনো হয়নি যে কিরণ দত্ত বা আমাদের বঙ্গাই সেটা ক্যান্সেল করেছে? হয়নি না। পরীক্ষা হল টুকলি যাকে বলে বাংলা, অসাধারণ। মানে এটাই হয়েছে, মানে এটাই হয়েছে। না টুকে কম হয়েছে, টুকেই হয়েছে বেশি। এটাও কিন্তু একটা মস্ত বড় আর্ট, মানে এটা সবাই পারে না কিন্তু। মানে আগের রাতে পড়ে আর কতটা মনে থাকবে। আমরা সবাই আগের রাতে পড়তাম গিয়ে, শুধু আমি না, ধরো ফার্স্টে যে কেউ একজন পড়ে আসছে পুরোটাই যাচ্ছে একবার লাইন বরাবর। সব খাতেই তো এক হয়ে যায়। হ্যাঁ একই নাম্বার পেতাম আমরা সবাই। কখনো 3 প্লেট বিরিয়ানি খেয়েছো?
একসঙ্গে 3 প্লেট? 3 প্লেট, 2 প্লেট সবাই খেয়ে নেয়, আমি অনেকে শুনেছি 2 প্লেট ভাই খিদে পেয়েছিল, মুডে ছিলাম, খেয়ে নিয়েছি, 3 প্লেট হয়েছে। না মানে আমি খেতে ভালোবাসি কিন্তু প্রচুর খেতে পারি না, আমি এই দেখতেই পাচ্ছ শরীর। ওকে, আমরা এবার তাহলে খাবারটা খাই, আপনারা আমার সঙ্গে থাকুন। কেমন হয়েছে কিরণ বলবে, যে কারণে এসছি আমি আর কি মেইনলি, যে কারণে তারপরেই ও আসল এটা কি রোস্ট হচ্ছে না হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না সেটা ডিপেন্ড করে। তাহলে আমরা খাওয়াটা ডেকে নিই। বাদলকে কিন্তু তুমিও ডাকতে পারো, গলা ব্যথা হয়ে গেছে ওকে ডেকে ডেকে। বাদল, বাদল, কি গো বাদল খাবারটা নিয়ে এসো। আমি যেখানে যাই সব জায়গায় গিয়ে বিরিয়ানি খাই আমি। বিরিয়ানি খাও? সেটা তো চাইনিজ হতে পারে, যে রেস্টুরেন্টটা চাইনিজ না, গিয়ে বিরিয়ানি বিরিয়ানি খেয়ে নিয়েছে। হ্যাঁ, অসাধারণ। এটা কিন্তু মানে বিরিয়ানির আর কি মানে ভক্ত যাকে বলে। একদম তো দি একদম একদম, গন্ধ তো ভালোই আসছে। মনে হচ্ছে আর রোস্টটা হবে না, গন্ধটা শুকিয়ে আপাতত। এটা প্যাক করে দিও আমাকে, ঠিক আছে? বাইফাই নিয়ে একদম একদম, তোমার জিনিস তুমি প্যাক করে নেবে, এখন পুরোটা বসে খাবে, তা তো ভালোই হয়। আচ্ছা, এটা কিন্তু একটা বিশেষ জিনিস, এটাকে ইংলিশে আমরা বলি বাটার মিল্ক। আচ্ছা, এটা বিরিয়ানির সঙ্গে খেতে কিন্তু বড্ড ভালো লাগে। এখানেই থাক। আমার একটা সমস্যা আছে, আমি চামচ দিয়ে বিরিয়ানি খেতে পারি না। না, বিরিয়ানি চামচ দিয়ে খাওয়া উচিত না, এটা অপমান করা, বিরিয়ানির অপমান। এটা হাত দিয়েই খাচ্ছি। প্লিজ। হ্যাঁ, আহা আহা আহা, আহা, আমি 10 on 10। কি বলছে? না না, ওইভাবে বলতে হবে। বললাম 10 on 10। 10 on 10, হ্যাঁ, ভালো। 10 on 10। কোনো রোস্ট আসছে না, দারুণ। যাক, আমার ভাগ্য ভালো, কোনো রোস্ট আসছে না। আহা, আহা, নরম হয়েছে বেশ। পারফেক্ট। তোমার বাড়িতে মাঝে মাঝে চলে যেতে পারি এবার, প্লিজ, whenever you want। রান্না করে এরকম। হ্যাঁ, রান্না করে খাওয়াবো, খুব গল্প করবো, রান্না করে খাওয়াবো। কারণ এটার লোভে আমি চলে যেতে পারি, যেখানে সেখানে চলে যেতে পারি। কত জায়গায় খেয়েছো মোটামুটি? সব জায়গায় আমার, মানে বাইরে বিরিয়ানি মানে বাইরে দিল্লি বা মুম্বাই খাওয়া? হ্যাঁ, মুম্বাইয়ের বিরিয়ানি তো বাবা কি, আলু নেই, আলু নেই, আর এরকম ছোটো ছোটো চিকেন ভালো লাগে। হায়দ্রাবাদের বিরিয়ানি ভালো, হায়দ্রাবাদি ভালো লাগে, লখনৌ ভালো লাগে না? কলকাতা কলকাতা বেস্ট। বেস্ট। ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না।